হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সকলের দয়ায় ভালো আছি। সবাইকে শুভ দুপুর। আজকে দুপুরে রান্না করব মুরগির গিলা কলিজা। আর এটা রান্না করার আগে থেকে গরম পানি ফুটিয়ে তার ভিতরে গিলা কলিজাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে আমার তাজা রক্তটা না থাকে। আর এটা রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে সব কিছুই আমি আগে থেকে রেডি করে নিয়েছি। চলেন তাহলে রান্না করা শুরু করা যাক। বন্ধুরা, সেই সাথে একটি শিক্ষামূলক গল্প বলবো। গল্পটা হলো, একদিন এক লোক তার ছোট মেয়েকে পার্কে নিয়ে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনে দিতে বলল। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না, তাই মাত্র 2টি আপেল কিনে মেয়েকে দিলেন। মেয়েটি 2 হাতে 2টি আপেল ধরল। লোকটি বলল, এসো দুজনে ভাগাভাগি করে খাই। এ কথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল। আরেকটা আপেল বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিল। তার মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটা এত লোভী হলো কি করে? তার সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছে না? লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া, এগুলো কি কিছুই তার সন্তানকে শেখানো হয়নি? তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল লোকটির। তিনি চিন্তায় ডুবে গেলেন। এমন সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা, তুমি এটা খাও, এটা অনেক টেস্টি। লোকটা ভাষা হারিয়ে ফেলল। কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই। ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত। এমন তো হতে পারে, যাকে ভুল বুঝে বসে আছি তার ভিতর আমার জন্য ভিন্ন কোনো এক ভালোবাসা কাজ করছে। বন্ধুরা, আমার গল্পটা আর আমার রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রান্না আর গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।